তো আপনাদের একটা জিনিস দেখানোর জন্য যে আমরা কিন্তু আগে ভিডিওগুলো দেখাই দিয়েছি হোম পেজ ইনসার্টে এবং পেজ লেআউটের ভিডিওগুলো চলছে, আপনি চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাঁচটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আর মাইক্রোসফট ওয়ার্ডের আমার যে ভিডিওগুলো দিচ্ছি বেসিক, প্রতিটা দিনই সন্ধ্যা 6টার দিকে আমি কিন্তু প্রতিদিনই ভিডিও দিই। তো আপনি চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং এই ভিডিওগুলো দেখলে আমার মনে হয় না যে আপনাকে সে রিলেটেড অন্য কোথাও ভিডিও খোঁজা লাগবে। কিন্তু তো আমরা আজকে দেখাবো পেজ লেআউটের পেজ সেটআপের কাজ। কারণ আমরা সাধারণত টাইপিং এর কাজে অনেক সময় কিন্তু আমাদের পেজ লেআউটটা অনেকটা প্রয়োজন মনে হয়। তো আপনারা পেজ লেআউটের কাজগুলো কিভাবে করবেন আজকে দেখাই দেব। তো আপনাদের দেখানোর জন্য আমি আগে থাকতে বাংলা লিখে নিয়েছি। তো আপনারা বাংলা লিখবেন কিভাবে ইনশাল্লাহ এ নিয়ে পরবর্তীতে আস্তে আস্তে ভিডিও দিয়ে দেবো কিভাবে বাংলা লিখবেন, কিভাবে ইংলিশ লিখবেন। তো যেহেতু আমাদের আজকে পেজ সেটআপের কাজ শেখাবো, তো সেটা আগে দেখাই দিই। তো পেজ সেটআপের কাজে এসে আমাদের দেখেন অনেক কিছু অপশন রয়েছে। কিন্তু আমাদের সর্বপ্রথমে যেটা দেখা হয় সেটা মার্জিন। আমাদের কিন্তু প্রতিটা পেজের মার্জিন প্রয়োজন হয়। আমি জাস্ট মার্জিনের উপরে ক্লিক করলে দেখেন আমাদের বিভিন্ন রকম মার্জিন রয়েছে। বর্তমানে আমাদের মার্জিন রয়েছে কিন্তু টপ 1, লেফট 1, মানে চারিদিকে 1 1 5 ফাঁকা পড়ে আছে। কিন্তু আমরা কিন্তু চাইলে আমাদের মাউস এই করলে সাইডে কিন্তু ক্লিক করতে পারবো না, কারণ আমাদের একটা মার্জিনের সাইড দিয়েছে। তো অনেক সময় আমাদের একটা জিনিস কাজ হয়, সেটা হলো মনে করেন আমাদের মার্জিনটা একটু বড় লাগবে এবং মার্জিনটা কমাতে চাচ্ছে, তাহলে কি করবো, মার্জিনে চলে আসবো, মার্জিনটা কমায় দিয়ে দেখেন আমরা কিন্তু মার্জিনটা অনেক কমে গেছে। কিন্তু সাইডে যেমন আগেরটা ছিল, আগেরটা দেখেন সাইডে কতটা ফাঁকা, উপরে কতটা ফাঁকা। আমি জাস্ট মার্জিন কমাই দিই, তাহলে দেখেন উপরে ফাঁকা কমছে এবং চারি সাইডে ফাঁকা কমবে। এবং চারি সাইডে ফাঁকা কমলে আপনি লেখাও বেশি আসবে, আপনি লিখতেও পারবেন বেশি। এখানে বিভিন্ন মার্জিন রয়েছে, একেবারে 2 মার্জিন, 3 মার্জিন এবং 2 ভাগেও কিন্তু পেজ সেটআপ রয়েছে। আমরা যখন ডবল স্টেপ বাই স্টেপ, যেমন বিভিন্ন কলাম রয়েছে না, বিভিন্ন কলাম বলেন, বিভিন্ন মনে করেন একের অন্যের পার্থক্য, এখানে কিন্তু আমরা কিন্তু এইভাবে ব্যবহার করে লিখতে পারি। আমি যখন এটা দেখেন মার্জিন নেব, দেখেন টপ 1 2 মানে উপরের দিকে 1 বাই এবং নিচের দিকে 1 বাই এবং 2 করে দেখেন আমাদের দেখেন 2 করে কিন্তু জায়গা অলরেডি পড়ে থাকলো এবং নিচে জায়গা পড়ে থাকলো। আর সাধারণত দেখবেন আমাদের বিভিন্ন বইয়ের পেজে বিভিন্ন ছোট ছোট গল্পে না, কোনো কবিতায় দেখবেন 2 কোলে ফাঁকা পড়ে কিন্তু মাঝখান দিয়ে লেখা। তখন তারা লেখে কিভাবে, তারা ঠিক এই মার্জিনে এসে তারা কিন্তু এটা ঠিক করে নেয় তাদের কেমন মার্জিন প্রয়োজন এবং কেমন কি হলে তাদের সবচেয়ে বেস্ট হয়, এটা কিন্তু তারা কিন্তু এখানে চেঞ্জ করে নেয়। এবার আসি, আপনারা মার্জিনের কথা বুঝতে পারছেন? যদি না বুঝতে থাকেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবার আসে আমার দেখেন ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশনের কাজ কি, আমাদের যে পেজটা রয়েছে এটা কিন্তু জাস্ট আমাদের 4G পেজ, A4 পেজ হতে পারে। তো আমাদের এখানে LG পেজে চলে আসে। দেখেন আমাদের মনে করেন এই পেজটা হচ্ছে খাড়াখাড়ি ভাবে, কিন্তু আমাদের পেজটা কিন্তু কোনো আড়াআড়ি নেই। মনে করেন অনেক সময় আমাদের পেজটা খাড়াখাড়ি লেখা প্রয়োজন নেই, আমাদের জাস্ট নিচ উপরে এরকম লেখা প্রয়োজন, আমরা চেঞ্জ করতে চাচ্ছি। এটা করলে কি দেখেন ল্যান্ডস্কেপ, এটা ক্লিক করবেন, তাহলে দেখেন আমাদের লেখাগুলো পুরাটাই চেঞ্জ এবং আমাদের পেজটা দেখেন অনেকটা ছোট, কিন্তু একেবারে ছোট পেজ। এবং এখানে এসে জাস্ট পয়েন্ট করে দিয়ে আমাদের পেজটা দেখেন নিচের দিকে মাউস টানলে 2 3 বার টান মারলে কিন্তু আমাদের পেজটা কি ফুরাচ্ছে। আর যখন আমরা ওরিয়েন্টেশন আসে ল্যান্ডস্কেপ করে দেবো, তাহলে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমাদের পেজ একেবারে একটুকি, দেখেন আমি জাস্ট মাউস দেখাই দিই, দেখেন মাউসটা আরো ছোট করে নিই, এই যে আমাদের পেজটা দেখেন কতটা ছোট। আর যখন আমাদের দেখেন এই দেখেন আমাদের পেজটা নিচের দিকে কতটা বড়, এই যে আমি যতটা দেখেন আমাদের পেজটা এখানে সিলেক্ট থাকা অবস্থা দেখেন কতটুকু বড় মনে হচ্ছে। আর যদি আমি চেঞ্জ করি দেখেন একেবারে সাইডটা বড় হচ্ছে কিন্তু উচ্চতা তাদের কমে যাচ্ছে। যদি আমাদের এরকম উচ্চতা কমানো বা এরকম অবস্থায় আমার প্রয়োজন হয়, তখন আমরা এটা সিলেক্ট করে নিতে পারি। বেশিরভাগই আমাদের সবসময় ওরিয়েন্টেশন বা এই খাড়াখাড়ি বা A4 সাইজ মতো আমাদের রাখতে হয়। কিন্তু তো আপনি চাইলে ওরিয়েন্টেশনের কাজ এভাবে করে নিতে পারেন। এবার সে সাইজে,
আমাদের পেজের কিন্তু একটা সাইজ রয়েছে, আমাদের এই যে বর্তমান পেজের লেখালেখি করছে এটা কিন্তু লিটার সাইজের পেজ। এলজি মানে এখানে কিন্তু অনেক রকমের পেজ রয়েছে, আমাদের সাধারণত প্রয়োজন হয় এখানে কিছু সাইজ, সেটা হলো লিটার সাইজ, A4 সাইজ। এই দুইটা সাইজ কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় এখানে। তেমন কিছু কিন্তু এই লেটার সাইজ এবং A4 সাইজের মধ্যে তেমন পার্থক্য নেই, কিছুটা পার্থক্য, তবে আমাদের লেটার সাইজও যেরকম লিখতে পারবো A4 সাইজে তেমনই লিখতে পারবো। কিন্তু আপনারা চাইলে এখান থেকে পেজের যে সেট আপটা, পেজের যে মানে অবস্থাটা আপনি এখান থেকে খুবই সহজে চেঞ্জ করে নিতে পারবেন। কিন্তু এবার আসি কলামে। আমাদের বিভিন্ন পেজে লেখার সময় দেখবেন এরকম 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট রাইট কলাম। আমি জাস্ট 2 কলামে ক্লিক করে দিই, আমাদের লেখাগুলো দেখেন দুইটা ভাগে বিভক্ত। আমি Ctrl Z দিয়ে দিই এবং পেজটা আমি আরো ছোট করে নিই যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। কলামে চলে আসলাম, 2 কলাম দিয়ে দিলাম, দেখেন আমাদের এটা চেঞ্জ, অনেকটাই চেঞ্জ। আমি যদি এখান থেকে দেখেন টার্ন ডাউন করলাম, এক কোলে মানে দেখেন আমাদের এদিকে একটু কম, এদিকে বেশি, এখানে দেখেন আমাদের ডানে কম, এবং এভাবে আপনারা কিন্তু সহজে সবকিছু কলাম ঠিক করে নিতে পারি। এটা কিন্তু 1 কলাম রয়েছে, এটা যদি আমরা 2 কলাম, এটা যদি আসে 3 কলাম, দেখেন আমাদের একই লেখা 3টা ভাগে বিভক্ত। আমাদের কিন্তু এইভাবে এইভাবে নামিয়ে নেমে গিয়ে এইভাবে কিন্তু আবার নামছে। এরকম করে ভাগ করে সাধারণত আমাদের কিন্তু পেপারে লেখা থাকে। তো পেপারে সাধারণত এইভাবে কিন্তু তাদের কলাম হিসেবে ব্যবহার করে কিন্তু। এবং আমি এখান থেকে কলামটা আমি 1 কলামই করে দিই। আমাদের সবসময় কিন্তু আমরা 1 কলামই নিয়ে ব্যবহার করি কিন্তু। সরি, এখানে 2 কলাম রয়েছে, সরি হ্যাঁ 1 কলাম হয়ে গেল। তো এইভাবে আপনারা চাইলে 1 কলাম করে নিতে পারেন। আর আমাদের সাধারণত 1 কলামই বেস্ট মনে হয়, কারণ 1 কলাম কাজ করে সবচেয়ে সুবিধাজনক মনে হয় আমার থেকে। কারণ এসব 2 কলাম 3 কলাম আমাদের বিভিন্ন পোস্টার বলেন, বিভিন্ন কোনো সিগারেটের কাজের জন্য কিন্তু আমাদের প্রয়োজন হতে পারে, হবে না তা না হবেই। তো আপনারা মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং কলামের এই কয়টা কিন্তু জেনে গেলেন। এবার সে ব্রেকস। এখানে আমাদের কি, আমাদের একটা পেজের মধ্যে আরেকটা পেজ কতটুকু সাইজ প্রয়োজন বা কতটুকু এইখান থেকে নিতে পারি কিন্তু। আর তাছাড়া আমাদের কলামের কাজে এটা প্রয়োজন হয়। মনে করেন আমাদের একটা 2 কলাম নিলাম, সো আমি একটা একেবারে ব্ল্যাঙ্ক নতুন পেজ নিই। আমাদের এখানে কিন্তু একেবারে একটা নতুন পেজ নিয়ে নিলাম, তো আমি পেজ লেআউট আসে। তো এখানে মনে করেন আমি কলাম নিলাম, 2 কলাম নিলাম, এটা কিন্তু আমাদের 2 কলাম হিসেবে ভাগ আছে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না। দেখেন আমরা জাস্ট মাউস ক্লিক করে লিখি, দেখেন আমাদের এটা ভাগ হয়ে যাচ্ছে। মনে করেন আমাদের এই পেজটা যতক্ষণ না সারা হবে ততক্ষণ কিন্তু আমরা এই সাইডে পেজে যেতে পারবো না। মনে করেন আমাদের জাস্ট এটুকু আছে, আমরা এবার সাইডে কলামে যেতে চাই, তখন কি করব, ডিরেক্ট এখানে এসে দেখেন কলাম, এবং এখানে কিছু কিছু সিক্রেট আছে, এগুলো একটু দেখে নেবেন। আমি জাস্ট এই কলাম থেকে এই কলামে যেতে চাই, এই যে দেখেন আমি কিন্তু এখন পরবর্তী কলামে যেতে পারি খুবই সহজে। আপনারা ব্যাগে এখানে এসে আপনার কলাম চেঞ্জ করে নিতে পারেন কিন্তু। তাছাড়া এখানে কিছু কিছু সিক্রেট আছে, সেগুলো আপনি তেমন প্রয়োজন হয় না, আমাদের এই জাস্ট এই কটা হয়ে গেলে কিন্তু হয়ে যায় কিন্তু। এবার আসে আমাদের লাইন নাম্বার। মনে করেন আমাদের এখানে কিছু লিখে নিই, আমাদের বিভিন্ন লেখা স্থানে আমাদের এখানে কতটা লাইন আছে গোনার সুবিধা, কারণ আমরা লেখার সময় বুঝতে পারি না আমরা কতটা ইন্টার দিয়ে রাখি। আর আপনি যদি এভাবে সিলেক্ট করেন, আমি Ctrl Z দিয়ে দেখাই দিই, এরকম মনে করেন আপনি সিলেক্ট করলেন একটা পেজের উপরে, আপনি মাউস ক্লিক করলেন, ক্লিক থাকা অবস্থা আপনি ব্রেক চলে আসবেন, সরি ব্রেক না, লাইন্স নাম্বারে চলে আসবেন। তো কলামে ক্লিক করলে দেখেন আমাদের প্রতিটা লাইন হয়ে যাচ্ছে, এবং আমাদের এই পেজ কিন্তু 11 থেকে, মনে করেন তার আগের কাজ কিন্তু এই পেজে করা হয়েছে 11 থেকে 29, এই কয়টা কিন্তু আমরা প্রতিবারে কিন্তু ব্যাক স্পেস সরি ইন্টারফেস করছি। আমরা যদি ইন্টারফেস করি তাহলে কিন্তু আমাদের লাইন একটা একটা তৈরি হবে, দেখেন এই যে। এবং এখানে দেখেন আমাদের 32 পর্যন্ত চলে গেল, কিন্তু আমরা কিন্তু এখান থেকে পেজ লেআউট পেজ নাম্বার চেঞ্জ করতে পারি কিন্তু। এখানে আরো কিছু সিক্রেট রয়েছে, এগুলো আপনি দেখে নিতে পারেন খুব সহজে। আপনারা খুব সহজে এই কয়টা পেজের কাজ করে নিতে পারেন। মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, ব্রেক, লাইন নম্বর, এই কয়টা কাজ কিন্তু পেজ সেটআপের। তো আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে প্রতিটা ভিডিও ইনশাআল্লাহ প্রতিদিনই দেওয়া হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর মাইক্রোসফট ওয়ার্ডের বিষয়ে যে কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে আমার ভিডিওর কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ সেই রিলেটেড ভিডিও এবং সেই রিলেটেড আপনাদের কোনো না কোনো অ্যান্সার দিয়ে রাখবো ইনশাআল্লাহ। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম।
দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও।